মেঘের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের এমন এক ব্যক্তিত্ব যার জীবন কেবল একজন সফল চলচ্চিত্র অভিনেতার গল্প নয়, বরং ব্যক্তিগত বেদনা থেকে জন্ম নেওয়া এক দীর্ঘ সামাজিক সংগ্রামের ইতিহাস। তার জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন, কিন্তু নীতিগত অবস্থান থেকে কখনো সরে যাননি। ইলিয়াস কাঞ্চনের জন্ম 1956 সালের 24শে ডিসেম্বর। শৈশব কেটেছে সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে, যেখানে জীবনের বাস্তবতা খুব কাছ থেকে দেখা যায়। ছোটবেলা থেকেই তাকে সংগ্রামের মধ্য দিয়ে বড় হতে হয়েছে। পরিবার, সমাজ ও চারপাশের মানুষের জীবনযাপন তার মানসিক গঠনে গভীর প্রভাব ফেলে। এই বাস্তব অভিজ্ঞতাই পরবর্তীতে তার অভিনয়কে করে তোলে বিশ্বাসযোগ্য ও মাটির কাছাকাছি। তিনি এমন একজন অভিনেতা হয়ে উঠতে পেরেছিলেন যার চরিত্রগুলো দর্শকের কাছে কৃত্রিম মনে হতো না। শিক্ষা জীবনে তিনি খুব বিলাসী পরিবেশে ছিলেন না, তবে পড়াশোনার পাশাপাশি মানুষের আচরণ, জীবন সংগ্রাম ও সমাজ ব্যবস্থাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। অভিনয়ের প্রতি আগ্রহ ধীরে ধীরে তৈরি হয় এবং সেই আগ্রহই তাকে চলচ্চিত্র জগতে টেনে আনে। শুরুতে খুব বড় সুযোগ বা পরিচিতি ছিল না। ছোট ছোট চরিত্র দিয়ে তার যাত্রা শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যেই দর্শক বুঝতে পারে এই মানুষটির মধ্যে আলাদা কিছু আছে। বাংলাদেশের চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের আবির্ভাব এমন এক সময়ে যখন অতি নাটকীয় অভিনয় ও অতিরঞ্জিত নায়কোচিত আচরণই ছিল মূল আকর্ষণ। তিনি সেই ধারা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটেন। তার অভিনয়ে ছিল সংযম, চোখের ভাষা, নীরবতার ব্যবহার। ফলে তিনি দ্রুতই একজন জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন। 70 ও 80-র দশকে তিনি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেন এবং ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেন। প্রেমিক, সংগ্রামী যুবক, সাধারণ পরিবারের সন্তান কিংবা সমাজের অবহেলিত মানুষের প্রতিনিধি, সব ধরনের চরিত্রেই তিনি সাবলীল ছিলেন। ইলিয়াস কাঞ্চনের অভিনয় জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল বাস্তবতার প্রতিফলন। তিনি এমন চরিত্রে অভিনয় করেছেন যেগুলো কেবল গল্পের নায়ক নয়, বরং বাস্তব সমাজের মানুষের প্রতিনিধি। তার সংলাপ বলার ধরন, হাঁটাচলা, আবেগ প্রকাশ সবকিছুতেই ছিল স্বাভাবিকতা। এজন্যই তিনি দীর্ঘ সময় ধরে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছেন। তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বাণিজ্যিক সফলতার পাশাপাশি সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছেন। তবে তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে 1993 সালে। এক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু হয়। এই ঘটনা তাকে ভিতর থেকে ভেঙে দেয়। একজন স্বামী হিসেবে এই সুখ ছিল অসীম, কিন্তু এখানেই তার জীবনের ব্যতিক্রমী দিকটি স্পষ্ট ফুটে ওঠে। তিনি এই ব্যক্তিগত সুখকে নিজের মধ্যে আটকে রাখেননি, বরং সেটিকে রূপ দিয়েছেন সামাজিক আন্দোলনে। তিনি উপলব্ধি করেন সড়ক দুর্ঘটনা কোনো ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, এটি একটি সামাজিক ও রাষ্ট্রীয় ব্যর্থতার ফল। এই উপলব্ধি থেকেই তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন। এটি কোনো হঠাৎ আবেগের বহিঃপ্রকাশ ছিল না, বরং দীর্ঘ চিন্তা, বিশ্লেষণ ও বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এক সচেতন আন্দোলন। তিনি সড়ক নিরাপত্তাকে একটি জাতীয় ইস্যুতে পরিণত করার চেষ্টা করেন। শান্তিপূর্ণ কর্মসূচি, জনসচেতনতামূলক বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান সবকিছুই ছিল এই আন্দোলনের অংশ। তিনি কখনো রাজনৈতিক দলাদলিতে জড়াননি, বরং দলনিরপেক্ষ অবস্থান থেকে এই নাগরিক দাবি তুলে ধরেছেন। এই আন্দোলনের কারণে ইলিয়াস কাঞ্চনকে আর কেবল একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে দেখা যায়নি। তিনি হয়ে ওঠেন একজন সামাজিক কর্মী, একজন নাগরিক কণ্ঠস্বর। বহু মানুষ তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে। গণমাধ্যমে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা বাড়ে, সরকার ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি হয়। যদিও সব সমস্যার সমাধান একদিনে হয়নি, তবুও এই আন্দোলন বাংলাদেশের সড়ক নিরাপত্তা সচেতনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান। এর পিছনে ছিল সামাজিক কাজের ব্যস্ততা, বয়সজনিত বাস্তবতা এবং জীবনবোধের পরিবর্তন। তবে তিনি কখনোই অভিনয়কে অস্বীকার করেননি। বেছে বেছে কিছু চরিত্রে কাজ করেছেন যেখানে অভিজ্ঞতা ও পরিণত মানসিকতার প্রতিফলন ঘটেছে। তার পরিণত বয়সের চরিত্রগুলিতেও ছিল গভীরতা ও বাস্তবতার ছাপ। ইলিয়াস কাঞ্চনের ব্যক্তিত্ব বিশ্লেষণ করলে দেখা যায় তিনি প্রচার বিমুখ কিন্তু দৃঢ়চেতা। জনপ্রিয়তাকে তিনি ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করেননি, বরং সেটিকে সমাজের জন্য কাজে লাগিয়েছেন। তার জীবনে বিতর্ক বা সমালোচনা একেবারে ছিল না তা নয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন আন্দোলনের বাস্তব ফল কতটা, কিন্তু তার উদ্দেশ্য, সততা ও ধারাবাহিকতা নিয়ে খুব কমই প্রশ্ন উঠেছে। আজ ইলিয়াস কাঞ্চনকে মূল্যায়ন করলে দেখা যায় তিনি দুইটি গুরুত্বপূর্ণ জায়গায় নিজের ছাপ রেখে গেছেন। একদিকে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে একজন বাস্তবধর্মী নায়কের প্রতীক, অন্যদিকে তিনি প্রমাণ করেছেন একজন শিল্পী চাইলে সামাজিক পরিবর্তনের জন্য শক্তিশালী ভূমিকা রাখতে পারেন।
তার জীবন দেখায় ব্যক্তিগত দুঃখকেও যদি সঠিক পথে পরিচালিত হয় তবে তা সমাজের কল্যাণে রূপ নিতে পারে। ইলিয়াস কাঞ্চনের জীবন তাই কেবল একজন অভিনেতার জীবনই নয়, এটি একজন মানুষের আত্মসংগ্রাম, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি গভীর অঙ্গীকারের গল্প। তিনি পর্দার নায়ক হিসেবে যেমন স্মরণীয়, তেমনি বাস্তব জীবনের নীরব সংগ্রামী হিসেবেও বাংলাদেশের ইতিহাসে স্থায়ী হয়ে থাকবেন।